আজকে না একদম রান্না করতে ইচ্ছে করছিল না। তারপরে দেখলাম বাজার একদম কম। ঘরে যা ছিল তাই রান্না করে করে নিলাম। আমরা যেহেতু বাঙালি ভাত তো করতে হবে, ভাত তো করে নিলাম। ৩টে ডিম ছিল, ৩টে ডিমের অমলেট করে নিলাম। অমলেটটা আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিইনি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে না আমার মেয়ে খেতে চায় না। আর একটা ফুলকপি ছিল, রসা করে নিয়েছি আলু দিয়ে। এই রসাটা খুব ভালো করে করেছি। ৩টে ডিমের মধ্যে থেকে ২টো ডিম নিয়ে আলু দিয়ে বেশ মাখা মাখা একটুখানি তরকারি করলাম, মানে ঝোল ঝোল করলাম। বেশ ভালো লাগে, এটা কষা কষা করে করেছি। শুধু এটা দিয়ে কি খাওয়া হয়? তার জন্য একটু মুসুরির ডাল করলাম। মুসুরির ডাল না খেতে সবাই ভালোবাসে। আমি তো এমনি চুমুক দিয়ে তো চুমুক দিয়ে খাই, বাটিতে করে নিয়ে চুমুক দিয়ে খেয়ে নিই। যেহেতু আমার সুগার, এই মুসুরির ডালটা চুমুক দিয়ে খেয়ে নিই। খিদে পেলেই মুসুরির ডাল খেয়ে নিই। আর ডাল হলে তো একটু ভাজা লাগেই। ডালের সাথে একটু ভাজা না দিলে ভালো লাগে। তার জন্য কী ভাজা করেছি দেখো, একটুখানি মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো ভাজা, একটু আলু ভাজা মেয়ের জন্য করে নিয়েছি। এটা দিয়ে দুপুরবেলা আমরা খেয়ে নেব। আর এই যে ভাত তো করেছি, আগেই তো দেখিয়েছি। আর আমার রান্নাঘরেতে দেখতে পাচ্ছ আমি নিজে হাতে বেটে ফুটে রান্না করে শিলনোড়াও দেখিয়েছি। আর একবার দেখিয়ে দিলাম ভাজাটা। এখানে মেয়ের যে ভাজাটা রেখেছিলাম সেটা একসাথে রাখলাম। আর এই যে আমি দেখো রান্না করতে করতে কেমন হয়ে গেছে, আমি নিজে মাথাটা আঁচড়ানোর সময় পাইনি, সিঁদুর পরারও সময় পাইনি।